আলুর রবিবার থেকে আলুর আমদানি একেবারেই বন্ধ। আলু বাইরে আমদানি করা যাবে না, এই সূত্র ধরেই কিন্তু আন্দোলন শুরু হয়েছিল এবং এই আন্দোলন যতই এগোচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু বাঙালির সবজির থলিতে আলুর দেখা মেলা ভার, বাজারেও দেখা মিলছে না আলুর, এবং সেক্ষেত্রে দামেরও একটা বৈষম্য দেখা যাচ্ছে, অর্থাৎ দাম বাড়ারও একটা সম্ভাবনা রয়েছে। দুর্গাপুরের বাজারে চড়া দামে বিকোচ্ছে আলু, শুধু দুর্গাপুর নয় বিভিন্ন জায়গায়, যেহেতু বেশ কয়েকদিন ধরে চলছে এই বিক্ষোভ, এই আন্দোলন, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সবজির বাজারে আলুর দেখা মেলা ভার এবং তার সঙ্গে সঙ্গে আলুর দাম চড়া মাত্রায় কিন্তু বিকোচ্ছে। দুর্গাপুর থেকে সরাসরি আমাদের প্রতিনিধি বিকাশ রয়েছেন, বিকাশের সাথে একবার কথা বলে নেব। বিকাশ, আজও কি কোনো রফা সূত্র বেরোলো এই যে আলু আমদানি বন্ধ এবং সেক্ষেত্রে আলুর যে যারা ব্যবসায়ী তাদের যে বিক্ষোভ চলছে, তাদের যে এই আন্দোলন চলছে, সেই আন্দোলনে কি কোনো রফা সূত্র বেরোলো? আবার আপনাদেরকে জানাই, রবিবার থেকে আলু আমদানি একেবারে বন্ধ আন্দোলনের জেরে, এবং তার ফলে সবজির বাজারে আলুর দেখা মেলা ভার। এখনো পর্যন্ত আলু মিললেও আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আলুর দামের ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাবে। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাপুর থেকে বিকাশ। বিকাশ, এই যে আন্দোলন চলছে বেশ কয়েকদিন ধরে, রবিবার থেকে কিন্তু আন্দোলন অব্যাহত, এখনো কি কোনো রফা সূত্র পাওয়া গেল? কোনো কারণে আমরা যোগাযোগ করতে পারছি না। আবারও আপনাদেরকে জানাই, রবিবার থেকে আলু আমদানি একেবারেই বন্ধ আন্দোলনের জন্যে, তার ফলে কিন্তু আলুর দেখা মেলা ভার সবজির বাজারে এবং তার সঙ্গে সঙ্গে আলুর দামও কিন্তু চড়া হারে বিকোচ্ছে বাজারে। আরও একবার আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি আমাদের প্রতিনিধি দুর্গাপুর থেকে বিকাশের সঙ্গে। বিকাশ, শোনা যাচ্ছে? মৌসুমী, প্রথমে জানিয়ে রাখি, আলুর বাজার দর যেভাবে বেড়ে যাচ্ছে না, তাতে সাধারণ মানুষের কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় সবজি বাড়িতে ঢুকছে না, কারণ এই মুহূর্তে প্রত্যেকটা বাজারে লাগাম দেওয়া যাচ্ছে না। সেখানে আজকে আলুর যে দাম 45 টাকা কোথাও কোথাও কিলো, সেখানে গতকাল ছিল সেই 36 থেকে 37 টাকা, আজকে 45 টাকা কিলো। চন্দ্রমুখী আলু 55 থেকে 56 টাকা। সব মিলিয়ে সাধারণ মানুষের বা বাজার বিশেষজ্ঞদের একটা ধারণা এসে গিয়েছে যে এরপরে কিন্তু আলু এদিকে স্টক বন্ধ করে দিয়েছে। সাধারণ যারা বিক্রেতা আছে তারা আলু বার করছেন না, কারণ তারাও লাভের অঙ্ক ঘরে তুলতে চাইছে। ঘরেদের একটা এরপরে কিন্তু প্রভাব বিস্তার করবে বাজারে, এমনটাই অভিমত সাধারণ মানুষের। আলু ঢুকছে না, আলুর বিকল্প কিছু হয় না, কাজেই সাধারণ মানুষ তথা গৃহিণীদের রান্নাঘরে যে একদম অত্যন্ত প্রয়োজনীয় একটি সবজি, তার প্রবেশ নেই বললেই চলে। আজকেও আলুর দাম গতকাল যেটা ছিল 36 টাকা, সেটা আজকে কিন্তু প্রায় 42-45 টাকায় বিক্রি হয়েছে। কাজেই একটা সমস্যা আলুকে কেন্দ্র করে, এবং সমগ্র বাজার দরে এই বৈপরীত্য দেখা যাচ্ছে। এবং কোথাও কোথাও কিন্তু আলু স্টক থাকলেও বিক্রেতারা বলছেন আলু নেই, কারণ তারাও চাইছেন যে আলুর দামটা বাড়লে সেই আলুটা তারা প্রকাশ্যে আনবে, অর্থাৎ বাজারে বিক্রি করবেন। সাধারণ মানুষ স্পষ্ট জানালেও তাদের কাছে কোনো উপায় নেই, কারণ তারা মনিটরিং চাইছেন, সেই মনিটরিং কিন্তু এখনো পর্যন্ত সেভাবে হচ্ছে না। একদমই, জ্যোতি আলু হোক বা চন্দ্রমুখী আলু 20 টাকা থেকে সর্বোচ্চ এখন কিন্তু সেই দাম 50 টাকায় গিয়ে পৌঁছেছে। তো এই জায়গায় আলু আমদানি বন্ধ আন্দোলন অব্যাহত, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের তরফে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? প্রশাসনিক স্তরে কিছু বৈঠক হচ্ছে, কিছু আলোচনা চলছে, প্রত্যেক জায়গায় জেলা শহর সহ ব্লক শহরগুলোতেও চলছে এরকম কাজ, কিন্তু যেটা বোঝা যাচ্ছে এতে কিন্তু লাগাম দেওয়া যাচ্ছে না। তার যে প্রভাব সেটা সরাসরি বাজারে দেখা যাচ্ছে না, যে প্রশাসনিক স্তর থেকে কি কন্ট্রোল করা হচ্ছে, কি নিয়ন্ত্রণ হচ্ছে বাজার, সেটা কিন্তু এখনো দেখা যাচ্ছে না। কাজেই আলু কোথাও কোথাও নেই, কোথাও কোথাও আছে, কিন্তু সেটা চড়া দামে বিক্রি হচ্ছে। সাধারণ মানুষকে কিন্তু প্রচন্ড রকম এর জন্য ভোগান্তি হইতে হচ্ছে। ধন্যবাদ বিকাশ। সুতরাং আমরা দেখতে পারলাম যে আলুর এই সমস্যার ক্ষেত্রে, অর্থাৎ আলু আমদানি বন্ধ, সেই জায়গায় দাঁড়িয়ে বাজারে কিন্তু চড়া দামে বিকোচ্ছে আলু, এবং এই দাম সর্বোচ্চ একেবারে 50 টাকা অবধি পৌঁছে গেছে। যে আলু আগে মধ্যবিত্ত বাঙালি 20 টাকা বা 25 টাকায় পেতেন, সেই আলুর দাম এখন 50 টাকায় গিয়ে পৌঁছেছে, এবং সেই দাম যে আরও কত বাড়তে পারে সেটা কিন্তু এখনই বোঝা সম্ভবপর হচ্ছে না। সুতরাং কত দ্রুত এই আন্দোলনের সমাধান করা সম্ভব বা এই সমস্যার নিষ্পত্তি ঘটে, সেদিকে অবশ্যই চোখ থাকবে আমাদের সকলের।